বর্ষা এই শব্দটা শুনলেই মনে বেশ একটা শিহরণ জাগে। মেঘ, বৃষ্টি আর ভিজে যাওয়ার আনন্দ সবকিছু মিলেমিশে একাকার হয়ে যায়। এই সময়টা বড়দের জন্যে তেমন আনন্দদায়ক না হলেও বাচ্চাদের জন্যে কিন্তু অত্যন্ত প্রিয়। কারণ আমরা যখন ছোট ছিলাম তখন বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতাম এবং এই বর্ষাকালে বৃষ্টিতে ভিজে প্রায়শই বিছানায় শুয়ে থাকতে হতো। তখন এত ওষুধ-বিষুধ ছিল না। তখন প্রায়শই এই হোমিওপ্যাথির উপরেই নির্ভর করতে হতো। বর্ষা ভালো, আনন্দদায়ক, ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, রাত্রিবেলায় ভালো ঘুম হচ্ছে, সবই সুন্দর। কিন্তু এই সময়টা শিশুদের জন্যে নিয়ে আসে প্রচুর অসুখের একটা ঝুঁকি। বিভিন্ন রকমের কাশি, বিভিন্ন রকমের জ্বর, বিভিন্ন রকমের পেটের ইনফেকশন, এমনকি মশাবাহিত যে সমস্ত ভয়ঙ্কর রোগগুলো আছে এই সময় তারা সব জাঁকিয়ে বসে। তো আজকে এই বর্ষার দিনের গল্পই বলবো, কিন্তু বর্ষার দিনে বাচ্চাদের যে সমস্ত রোগবালাই হয় সেই নিয়েই গল্প বলবো এবং সেই অসুখের হাত থেকে বাচ্চাদের কিভাবে আমরা সামলে রাখবো হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে, সেই কথাগুলোই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো মিস্টিক কিওর হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজকের ভিডিওতে জানাই যে বর্ষায় কোন কোন সমস্যা শিশুদের মধ্যে বেশি দেখা যায় আর কোন কোন হোমিওপ্যাথি ওষুধ তাদের অত্যন্ত কোমলভাবে সহায়তা করতে পারে। কারণ আমরা জানি যে আহ, অন্য কোনো প্যাথির ওষুধ, বিশেষত ট্র্যাডিশনাল প্যাথির ওষুধ তো হার্শ এবং এগুলো ঠিক ডাক্তারদের তত্ত্বাবধান না হলে প্রয়োগ করা যায় না। কিন্তু হোমিওপ্যাথি এমন একটা জায়গা যেখানে আপনি নিজে যদি ইচ্ছা করেন তাহলে দু একদিন নিজেও ট্রিটমেন্ট করতে পারেন। কিন্তু দু একদিনের বেশি নয়। কিন্তু যদি সমস্যাটা গুরুতর হয় তখন কিন্তু ডাক্তারবাবুর কাছে যেতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো যাই হোক, আমি আর বিশেষ কথা বাড়াচ্ছি না। তো হোমিওপ্যাথি কিভাবে বাচ্চাদের সাহায্য করতে পারে একবারে সোজাসুজি সেই জায়গায় চলে যাচ্ছি। বর্ষাকালে সবথেকে বেশি যেটা ভয় সেটা হচ্ছে ঠান্ডা লাগার ব্যাপার আছে, কাশির ব্যাপার আছে, আর হঠাৎ করে ভাইরাল জ্বরে পড়ে যাওয়ার একটা ব্যাপার আছে। তো ঠান্ডা লেগে কাশি হয়, আবহাওয়া অত্যন্ত দ্রুত বদলায়, বাচ্চারা স্কুল থেকে আসুক, টিউশন থেকে আসুক, যেখান থেকে আসুক তাদের পোশাক ভিজে থাকে আর সেখান থেকেই ঠান্ডা লাগে। কি হয়, বাচ্চা হাঁচতে থাকে, সর্দি হয়, গলা ব্যথা হয়, হালকা জ্বর হয়, এসব খুবই সাধারণ উপসর্গ। তো এই সব সময়ে আপনি অত্যন্ত সহজভাবে ব্যবহার করতে পারেন অ্যাকোনাইট নেবুলাইজ। যদি হঠাৎ ঠান্ডা লাগে, হঠাৎ করে জ্বর আসে, তখন আপনি অ্যাকোনাইট নেবুলাইজ। কিন্তু প্রথমে বলে নিই, হ্যাঁ একটা ব্যাপার যেটা সেটা ওষুধের পোটেন্সি কিন্তু 6 আর 30, এর ওপরে উঠবেন না। মানে যে যতই বলুন, 6 আর 30 এই দুটো পোটেন্সি কিন্তু আপনার বাচ্চার জন্য অত্যন্ত ভালো এবং এটাই হচ্ছে কার্যকর। আর হায়ার পোটেন্সিতে যাওয়ার কারা যাবেন না, ডাক্তারবাবুরা যখন সাজেস্ট করবেন তখন আপনি ওই পোটেন্সিতে যাবেন, আদারওয়াইজ নট। তো এরপরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে বেলেডোনা। যখন খুব ফিভার হাই থাকবে আর মুখ লাল হয়ে যাবে, গা গরম থাকবে, তখন বেলেডোনা ব্যবহার করবে। ব্রায়োনিয়া, ব্রায়োনিয়া ওষুধটা যখন খুব কাশি হবে, কাশি হচ্ছে আর এমন ব্যথা হচ্ছে গায়ে যে নড়াচড়া করলে কষ্ট পাচ্ছে বাচ্চাটা, তো এই সময় ব্রায়োনিয়া আপনি ব্যবহার করবেন। তো 6 আর এই যে 30 কথাটা বললাম, 6 হলে আপনি ২ ঘন্টা পর, পর দিতে পারেন প্রয়োজন মতো। আর 30 হলে অবশ্যই মানে ৩ বার দেবেন, সকাল, দুপুর, রাত্রি। কিভাবে দেবেন সে কথা আমি পরে আসছি। এরপরে বর্ষায় ডায়রিয়ার সমস্যাটা অত্যন্ত বেশি দেখা যায়। কেননা জল খারাপ হয়ে যায়।
আর বাচ্চারা যদি রাস্তার খাবার খায় তাহলে তো পেটের ইনফেকশন হয়েই যায়, আর খুব দ্রুত এই ইনফেকশন ছড়িয়ে যায়। কি হয় না, বাচ্চাটাকে বারবার টয়লেটে যেতে হয়, পেটে অত্যন্ত ব্যথা থাকে, দুর্বলতা তো তাকে গ্রাস করে ফেলে। আর যখনই দেখবেন এরকম সিমটম হচ্ছে, বাচ্চা ঘন ঘন টয়লেটে যাচ্ছে, তখন সতর্ক হওয়া অত্যন্ত জরুরি। হোমিওপ্যাথিতে ভালো কিছু ওষুধ আছে অবশ্যই, যেমন পোডোফাইলাম। সকালে যদি বেশি ডায়রিয়া হয় আর জলের মতো যদি পটি হয়, তাহলে পোডোফাইলাম দিতে হবে। অ্যার্সেনিক অ্যালবাম, যদি দেখেন যে এখানে একটা দূষিত খাবার ইতিহাস রয়েছে, তারপরে ডায়রিয়া হচ্ছে, তারপর বমি হচ্ছে এবং তারপর বাচ্চাটা নেতিয়ে পড়ছে, তখন আর্সেনিক অ্যালবাম ওষুধটি অত্যন্ত কার্যকরী। ক্যামোমিলা, পেটে খুব যন্ত্রণা হচ্ছে, বাচ্চাটা পেট চেপে ধরে আছে, ছটফট করছে আর খুব রেস্টলেস, একদম মানে ছটফট করছে এমন যে আপনি ওকে সামলাতে পারছেন না, তখন ক্যামোমিলা খুব ভালো ওষুধ। এই 6 আর 30 এই দুটো পটেন্সিতে। এরপর বাচ্চাদের স্কিনের রোগও বর্ষাকালে দেখা যায়, কেননা বিভিন্ন নোংরা জলের সংস্পর্শে আসে তো। তো ফাঙ্গাল ইনফেকশনটা এই সময় বেশি হয়, লালচে দাগ হয়, চুলকানি হয়, র্যাশ হয়। এসব উপসর্গ খুবই সাধারণ। তো এতে আপনারা কি দিতে পারেন? গ্রাফাইটিস, যখন দেখবেন যে জায়গাটা খুব শুকনো শুকনো লাগছে, ফেটে গেছে, চুলকানি হচ্ছে, তখন গ্রাফাইটিস। সালফার, যখন দেখবেন যে গরমে চুলকানিটা খুব বেড়ে যাচ্ছে, তখন সালফার। ক্যালকেরিয়া সালফ, আর যদি দেখেন যে ইনফেকশন ছিল সেটা আরও অ্যাগ্রাভেট করেছে, বেড়ে গেছে, তখন ক্যালকেরিয়া সালফ ওষুধটা প্রয়োগ করবেন। এরপরে এই বর্ষাকালে সব থেকে যেটা মারাত্মক ব্যাপার সেটা হলো মশাবাহিত রোগ, যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এসব আর কি। বর্ষায় জল জমে থাকে, আর জল জমে থাকার কারণে কি হয়, মশারা বংশবৃদ্ধি করে। তাই যেটা করতে হবে আমাদের, সেটা হচ্ছে বাড়ির আশেপাশে জমে থাকা জল একদম ফেলে দিতে হবে, ড্রেনেজ করে দিতে হবে, যেন একটু জল না জমে। কারণ বড়দের তো একটা ইমিউন পাওয়ার আছে, বাচ্চাদের তো সেটা নেই, তাই তাড়াতাড়ি তারা আক্রান্ত হয়ে যায়। আর বাচ্চাদের অবশ্যই মশারি ব্যবহার করতে বলবেন, নিজেরা শোবেন, বাচ্চাদের সঙ্গে করে নিয়ে শোবেন মশারির মধ্যে। আর এই পিরিয়ডে বাচ্চাদের ফুল হাতা জামা পরানোর চেষ্টা করবেন, কেন হাফ হাতা জামা এই পিরিয়ডে না পরানোই ভালো, কেননা মশা কামড়ানোর একটা ব্যাপার থেকে থাকে। আর কিছু প্রিভেনশন টিপসও এই মুহূর্তে আমি আপনাদের সামনে রাখছি। শুধু ওষুধ খেলেই হবে না, কিছু কিছু সতর্কতাও তো আমাদের ব্যবহার করতে হবে। আর সবসময় এই পিরিয়ডে চেষ্টা করবেন যে বাচ্চা যেন জল যেটা সেটা ফোটানো খায়, বা আপনার বিশুদ্ধ জল খায়। যেখান থেকে থেকে খুশি জল খাবে, এটা ঠিক হবে না এখন। বাইরে থেকে যখন আসবে তখন ভালো করে হাত মুখ ধুয়ে দেবে, খুব ভালো করে। তো সাবান দিয়ে হোক বা কোনো আপনার যে হাত ধোবার যে সমস্ত হ্যান্ড ওয়াশগুলো আছে সেগুলো দিয়েও ধুয়ে দিতে পারেন, খুব ভালো করে ধোবেন। ভিজে পোশাক বদলানোর সঙ্গে সঙ্গে শুকনো পোশাক পরিয়ে দেবেন, যাতে একটু ভিজে এই পোশাকটা গায়ের সঙ্গে লেপটে না থাকে। খাবার যেটা খাবেন সেটা যেন আঢাকা না থাকে, ঢেকে রাখবেন, মশা মাছি থেকে সমস্ত কিছু দূরে রাখবেন। বাচ্চারা যেন আঢাকা খাবার এই সময় না খায় একদমই। আর একটা কথা মনে রাখতেই হবে যে শিশুর অবস্থা যদি গুরুতর হয় বা জ্বর যদি 2 দিনের বেশি হয়, তাহলে একদম দেরি করবেন না। আমি বলছি কি, সঙ্গে সঙ্গে ডাক্তার দেখাবেন। সে আপনি যে প্যাথি পছন্দ করেন সেই অভিজ্ঞ ডাক্তারবাবুর কাছে বাচ্চাকে নিয়ে যাবেন। তখন কিন্তু এই সেলফ মেডিকেশন বা আপনি নিজে নিজে ডাক্তারি করতে যাবেন না। আর হোমিওপ্যাথি ওষুধ সবসময় একজন প্রশিক্ষিত হোমিওপ্যাথি চিকিৎসকের তত্ত্বাবধানে করবেন, কেননা বাচ্চাদের রোগ কখন যে ডেঞ্জার লেভেল ক্রস করে যাবে এটা আমরা নিজেরাও বলতে পারবো না। সুতরাং প্রাথমিক 2 দিন এই যে ওষুধগুলো বললাম এটা ব্যবহার করে দেখুন, যদি বাচ্চা ভালো হয়ে যায় তো ভালো, খুব ভালো, উত্তম। হ্যাঁ, আর যদি না হয় তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন আপনাকে হতেই হবে। তো যাই হোক, হোমিওপ্যাথি শিশুদের জন্য কোমল ও নিরাপদ বিকল্প, এটা নিঃসন্দেহে বলা যায়।
কিন্তু সঠিক ওষুধ এই সময়ে সঠিকভাবে এবং সঠিক সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। তো চলুন এই বর্ষায় ছোটদের সুস্থ রাখি পরিষ্কার পরিচ্ছন্ন অভ্যাসে আর ভালোবাসায়, আদরে, অত্যন্ত যত্নে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার অভিজ্ঞতা অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টসে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা পুরো দেখার জন্যে। আর এই যে কথাগুলো বললাম কাইন্ডলি একটু মাথায় রাখবেন, কেননা ডাক্তারের পরামর্শে কোনো বিকল্প নেই। আর আপনি যদি নিজে নিজে চিকিৎসা করেন তাহলে ওই জাস্ট 2 দিন, নট মোর দ্যান দ্যাট, তাহলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। তো যাই হোক, আজকের মতো বিদায় নিলাম। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। ততদিন ভালো থাকবেন, বাচ্চাদের সুস্থ রাখুন, বাচ্চাদের ভালো রাখুন, বাচ্চাদের যত্নে রাখুন এবং এই বর্ষাকালের পিরিয়ডে বাচ্চাদের কিন্তু যত্ন একটু বেশি পরিমাণে দরকার, সেটাও মনে রাখবেন। সবাই ভালো থাকবেন।